আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করতে চাচ্ছি। প্রায় সময় আমরা এই মাসআলার মুখোমুখি হয়ে থাকি, অনেকেই প্রশ্ন করে থাকেন এবং সমাজের মধ্যেও মাসআলাটা অনেক সময় প্রয়োজন দেখা দেয়। মাসআলাটা হচ্ছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং এমন তালাক দিয়েছে যেই তালাকের পরে আর ঘর সংসার একসাথে করার কোনো সুযোগ নেই। বিষয়টা হচ্ছে এই যে কোনো স্বামী সে তো তার স্ত্রীকে একটা, দুইটা, তিনটা তালাক দিতে পারবে। এই তালাক দেওয়ার ইসলামিক পদ্ধতি কি এটা অন্য এক সময় বলবো। আজকে শুধু এতটুকু বলতেছি যে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, এখন নিয়ম হচ্ছে একটা, দুইটা দিতে পারবে আলাদা আলাদা, কিন্তু একসাথে যদি তিনটা তালাক দিয়ে দেয়, এই ক্ষেত্রে এই স্বামী এবং এই স্ত্রী একসাথে ঘর সংসার করার কোনো সুযোগ নেই। তো অনেক সময় এমন হয় যে ছেলে মেয়ে আছে, সংসার দীর্ঘদিন করেছে, 5 বছর, 7 বছর, 15 বছর ঘর সংসার করেছে, এখন সন্তান আদি আছে। এই অবস্থায় স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছে। এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে। এখন তালাকের পরে এখন তাদের মন চাচ্ছে যে মীমাংসা করে আবার একসাথে ঘর সংসার করবে। তো এখন পদ্ধতি কি? এখন ইসলামে কোনো পদ্ধতি নাই। ভালো করে মনোযোগ দেন। যদি স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, এখন এই স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করার কোনো সুযোগ নাই। একটা মাত্র সুরত আছে, একটা মাত্র পদ্ধতি আছে। এই পদ্ধতি না থাকার মতোই। কি সেটা? সেটা হচ্ছে যেটা অনেকে অপছন্দ করবে, যে এই স্ত্রী এখন অন্যত্র বিবাহ বসবে এবং সেখানে ঘর সংসার করতে থাকবে স্বাভাবিকভাবে। এরপরে কোনো কারণে যদি ওই স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে ইদ্যত পালনের পরে স্ত্রী তার সেই পূর্বের স্বামীর কাছে আসতে পারবে। তো এটাকে বলা হয় হিলা বিবাহ। এটা অনেকে পছন্দ করে না। তো পছন্দ না করার এখানে করার কিছু নাই। এটা ছাড়া ওই প্রথম স্বামীর ঘর সংসার করার তার কোনো সুযোগ নাই এখন। তো এটা হচ্ছে যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে এই মাসআলাটা। তো আশা করি বুঝেছেন। যদি কারো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন।